মোট সংঘটিত দুর্ঘটনার 37.20% জাতীয় মহাসড়কে, 28.23% আঞ্চলিক মহাসড়কে, 28.49% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 4.48% ঢাকা মহানগরীতে, 0.79% চট্টগ্রাম মহানগরীতে এবং 0.79% রেল ক্রসিংগুলোতে সংঘটিত হয়েছে। ঈদের আগে আমরা যেটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে, ভর্তুকি আছে, কিন্তু গাড়ি চালকরা ড্রাইভিং শিখতে গেলে তাদেরকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হচ্ছে। ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গাড়ি তৈরির জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে কোনো চালক তৈরি করার প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমি জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রাইভিং স্কুলের শিক্ষার্থী চালকদের উপর আরোপিত ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিগত সরকার সড়কে ভুক্তভোগী বৃহত্তর অংশীজন যাত্রী সাধারণের মতামত না নিয়ে যাত্রী প্রতিনিধির সাথে আলাপ আলোচনা ছাড়া সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করেছিলেন। ফলে এই আইন প্রয়োগের এখন 6 বছর পার হলেও সড়কের অবস্থা কিন্তু পরিবর্তন দৃশ্যমান হয়নি। আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন না। মানুষের যাতায়াতের ভোগান্তি এবং প্রাণহানি কমেনি। বিগত স্বৈরাচার সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তী সরকার কতিপয় এনজিওদের পরামর্শে সড়ক নিরাপত্তা আইন নামে আরেকটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। সড়কের ভুক্তভোগী বৃহত্তর অংশীজনের প্রতিনিধি হিসেবে আমি সরকারকে বলতে চাই, সড়কের অবকাঠামো সংস্কার করুন, সড়ক মহাসড়কে পদচারীদের জন্য নিরাপত্তা বেষ্টনী, ফুটপাত নির্মাণ করুন, করিডোর ভিত্তিক জাতীয় মহাসড়ক গড়ে তুলুন, উন্নত প্রযুক্তিতে আইনের প্রয়োগ নিশ্চিত করুন, সড়ক নিরাপত্তায় দেশে স্টার মানের অন্তত একটি সড়ক অবকাঠামো গড়ে তুলুন। যানবাহনের ফিটনেস পদ্ধতি এখনো সেখানে রয়েছে। সড়ক নিরাপত্তার পিলার সমূহ, বিশেষ করে জনপ্রত্যাশিত যুগোপযোগী সড়ক আইন, সড়কের সার্বিক নিরাপত্তামূলক অবকাঠামো, দক্ষ চালক, নিরাপদ যানবাহন, আইনের কঠোরতম প্রয়োগ, সচেতন নাগরিক সমাজ তৈরি, আধুনিক সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থার পদ্ধতি, কোনো কিছুই ঠিকঠাক না করে কেবল একের পর এক আইনের বোঝা চাপিয়ে নিরাপদ সড়ক বিনির্মাণ কোনোভাবেই সম্ভব নয়। অবকাঠামো ঠিক করে সড়ক পরিবহন আইন 2018 কঠোরতম প্রয়োগের মধ্য দিয়ে